24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে। হে জগতে হায় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। প্রতিভা থাকলেই হয় না, প্রতিভার পেছনে অঙ্কটা এখন সামাজিক একটা ব্যাধি রূপে সৃষ্টি হয়ে গেছে। দুজন ক্রীড়া প্রতিযোগী যাদের দেশের গর্বে হওয়া উচিত, আর দেশের হয়ে খেলতে যাচ্ছে পর্তুগালের জিমন্যাস্টিকে অংশগ্রহণ করতে যাচ্ছে নদিয়া জেলার নবদ্বীপের দুই কৃতি সন্তান অঙ্কুশ কর্মকার ও রায়না মজুমদার। আর এই খেলোয়াড়রা তাদের খরচ বাবদ প্রায় 6 লক্ষ টাকা খরচ হবে, কিন্তু এখনও সেই টাকার অর্ধেকও জোগাড় করতে পারেনি তারা। সকলের হার্দিক সহযোগিতার প্রত্যাশী এই দুই ক্রীড়াবিদ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। বাইরের থেকে যেসব ক্যান্ডিডেটরা এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে আসছে তারা অনেক উন্নত প্রযুক্তিতে অনুশীলন করে এবং সেই তুলনায় আমাদের এখানে কোনো কিছুই নেই। এছাড়াও যে দ্বিতীয় সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে আর্থিক সমস্যা। এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে গেলে মাথাপিছু প্রায় 3 লাখ টাকার মতো খরচ। আমার এবং অঙ্কুশের দুজনের মিলিয়ে মোটামুটি 6 লাখ টাকার ধাক্কা। আমাদের ক্লাব বা আমাদের পারিবারিক অবস্থা অতটাও ভালো নয় যে পুরো টাকাটাই আমাদের বাড়ি থেকে দিয়ে দেওয়া সম্ভব। তার জন্য বর্তমানে আমাদের লোন করে তারপরে কম্পিটিশনের জন্য বেরোতে হচ্ছে। সরকারও এখানে খুব একটা সাহায্য করছে না, যেটুকু সাহায্য নবদ্বীপ থেকে একটু পৌরসভা থেকে হচ্ছে, এছাড়া আর কোনো রকম সাহায্য হচ্ছে না। সবার কাছে একটাই আবেদন, আপনারা সকলে যদি আমাদের পাশে এসে দাঁড়ান এবং সরকার যদি আমাদেরকে সাহায্য করে, তাহলে হয়তো আমরা ভারতকে আরও ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবো এবং ভালো কোনো ফল আসতে পারে। মোটের ওপর ঐতিহ্যপূর্ণ প্রাচীন শহর নবদ্বীপে একটা নতুন পালক সংযোজিত হয়েছে বলা যায় এই দুই ছেলে ও মেয়ে অঙ্কুশ রায়না। জিমন্যাস্টিক্সে গত বছরও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে তারা ভারতের হয়ে রৌপ্য পদক অর্জন করে এসেছিল। এটা আমাদের নবদ্বীপের তথা পশ্চিমবাংলার এমনকি ভারতবর্ষের তো গর্বই। কিন্তু একই সঙ্গে সমস্যাটা ওরা আগে উল্লেখ করেছে, আমি আরেকটু বলতে চাইছি, এই পরিকাঠামোহীন জায়গায় অঙ্কুশ রায়নার সঙ্গে তার পিছনে আরও প্রায় 40-42 জন প্রতিযোগী প্র্যাকটিস করে চলেছে। তারা হয়তো এগিয়ে আসতে পারবে, কিন্তু সমস্যা আর্থিক। যেহেতু সরকারি কোনো সহযোগিতা আমরা পাই না, বিশেষ করে বাইরের প্রতিযোগিতার জন্য গত বছরে নবদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সাহায্যের দ্বারা এগিয়ে গিয়েছিলাম, কিন্তু এবারে ঘটনাক্রমে খুব আংশিক একটা জায়গা পৌরসভা আমাদের সাহায্য করতে পারলেও ব্যাপক অর্থের ঘাটতিতে এদেরকে লোন করতে হয়েছে। আমরা আবেদন করছি আপনাদের কাছে, যারা ক্রীড়া অনুরাগী রয়েছেন প্রত্যেকে অন্তত এদেরকে যদি একটু সহযোগিতা করেন আর্থিকভাবে, তারা আগামী দিনে এরা যেমন নবদ্বীপের সম্মানকে এগিয়ে নিয়ে যেতে পারবে, তেমনি আগামী দিন এই সংস্থায় আরও যারা বাচ্চারা রয়েছে তারা আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।